আসসালামু আলাইকুম, ওয়েলকাম টুয়ার্ডস অ্যানাদার ভিডিও জেএস কিচেন ব্লগ। কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মোরগের কষা ঝোল, আর তার সাথে নিয়ে এসেছি কচুর শাক ঘন্ট। এখানে আমি একটা দেশি মোরগ নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তার সাথে নিয়ে নিয়েছি বিভিন্ন প্রকারের মশলা উপকরণ। এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট, জিরা পেস্ট, শুকনো মরিচের গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ, দারচিনি, এলাচ। এখন আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তার সঙ্গে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা এবং পেঁয়াজ কুচি। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট সহ যত মশলা উপকরণ ছিল সবগুলো। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং দারচিনি, এলাচ, শুকনো মরিচের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে কিন্তু মাংসের স্বাদটা নির্ভর করে। আমার মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, দারুণ একটা স্মেলও এসেছে। এখন আমি এই মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো ভালো করে কষিয়ে নিলে খেতে দুর্দান্ত লাগবে। আমি মাংসগুলো ঢেলে এখন ভালো করে কষিয়ে হালকা পানি দিয়ে দিয়েছি। এই পানিতে এই মাংস অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, আর বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের খুব চমৎকার একটা কালার এসেছে। এভাবে কষিয়ে মাংস রান্না করলে খেতে খুবই দুর্দান্ত লাগে। আমার মাংস রান্না এখন রেডি হয়ে গেছে। এখন আমি অন্য একটা রান্না, গ্রাম অঞ্চলের মানুষের প্রিয় খাবার কচুর শাক। এই কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে। এটা মানুষের আয়রনের ঘাটতি পূরণ করে। এটা আমি মাটির চুলাতেই রান্না করেছি। কচুর শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাটির চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন প্যানে আমি কচুর শাকগুলো সব দিয়ে দেব। কচুর শাক ঘন্ট করতে হলে এগুলো আগে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমার শাকগুলো দেওয়া হয়ে গেলে এর সঙ্গে আমি কিছু মশলা উপকরণও দিয়ে দেব, যাতে একসঙ্গে সবগুলো সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এই কচু শাকের মধ্যে কাঁচামরিচ ফালি করা, এবং তার সাথে দিয়ে দেব কিছু রসুন এবং পেঁয়াজ কুচি। এখন আমি এই কচু শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেটা একবারে স্বাদ মতো দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমি সবগুলো মশলা একসঙ্গে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন শাকগুলো বেশি দেখা গেলেও কিন্তু পরবর্তীতে সিদ্ধ হয়ে গেলে এটা অনেকটাই কমে যাবে। আমার শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শাকের পরিমাণ অনেকটা কমে গেছে। এখন এই শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে দিচ্ছি, যাতে সম্পূর্ণগুলোই ভালো করে সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া না করে দিলে এক সাইড সিদ্ধ হবে আর এক সাইড সিদ্ধ হতে পারবে না। তাই আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকগুলো রেডি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার শাকগুলো কিন্তু অনেকটাই ঘন্টার মতো হয়ে গেছে। এখন আমি এই শাকগুলো একটা বলে ঢেলে নিয়েছি। এখন প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার জন্য। কচুর শাকে কিন্তু আমরা বাগার দিয়েই খাই। এভাবে খেতে খুবই মজা লাগে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এগুলো আমি হালকা বাদামি কালারের ভেজে নেব। বেশি ভাজি করলে শাকটা টেস্টি হবে না, বাদামি কালারের করেই ভেজে নিতে হবে। আমার বাদামি কালারের ভাজি করা হয়ে গেছে। এখন আমি যে শাকগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার কচুর শাক ঘন্ট রেডি। কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, এটা বেশি বেশি করে প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত। শরীরকে সুস্থ রাখতে গেলে কচুর শাকের কিন্তু বিকল্প নেই। আপনারা তাই এইভাবেই কচুর শাকগুলো ঘন্ট করে খাবেন। আপনারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না যে আমার রান্না করা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা করে কমেন্ট করে যাবেন, তাহলে আমি আরও ভিডিও করার উৎসাহ পাব। আজকের এই ভিডিওতে আমি যে দুটো রেসিপি আপনাদের দেখিয়েছি এর মধ্যে কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং কোন খাবারটা আপনাদের বেশি পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসবেন। ঘুরে আসার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আপনাদের আরও অনেক নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।